শেখ হাসিনা দেশে আসবেন ফাঁসিতে ঝোলার জন্য, রেজাউল করিম। দেশে যেন কখনোই ফ্যাসিবাদ ফিরতে না পারে, গণপূর্ত উপদেষ্টা। শীতার্তদের 7.25 লাখ কম্বল দেবে সরকার। বিগত সরকার ভারতের স্বার্থ রক্ষায় বেশি ব্যস্ত ছিল, চরমোনাই পীর। এতক্ষণ শুনলেন শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসিতে ঝোলার জন্য দেশে আসবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। শুক্রবার 3 জানুয়ারি রাজধানীর দারুস সালামের গোলারটেক ঈদগাহ মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। রেজাউল করিম বলেন, শেখ হাসিনা দেশে এলে ওয়েলকাম জানাবো। হাসিনা দেশে এলে সব খুনের হিসাব নেওয়া হবে। তিনি দেশে আসবেন ফাঁসিতে ঝোলার জন্য। জামায়াতের এ নেতা বলেন, শেখ হাসিনার বিগত দিনে জঙ্গি আখ্যা দিয়ে অন্যায়ভাবে দেশে গুম খুন করা হয়েছে, আর দেশকে ডাকাতের খনিতে পরিণত করেছিলেন শেখ মুজিবুর রহমান। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের কিছু বন্ধু পুরনো ক্যাসেট বাজাচ্ছেন। এসব ভুয়া ক্যাসেট ভুলে বাজাচ্ছেন কিনা, নাকি তাদের মাথায় সমস্যা আছে তা দেখতে হবে। মুক্তিযোদ্ধারা স্বাধীনতা এনে দিলেও এখন পর্যন্ত এর সুফল পায়নি মানুষ, কিন্তু 5 আগস্ট ছাত্র জনতা নতুন স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে। এখন দেশের শান্তির জন্য দরকার আল্লাহর আইন। এছাড়া ভুয়া মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ করে শহীদ পরিবারের সদস্যদের পুনর্বাসনের আহ্বানও জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এ নেতা। কয়েকদিন ধরে ঢাকা সহ সারা দেশে ঝেঁকে বসেছে শীত। পৌষের শুরু থেকেই সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। এ পরিস্থিতিতে 6,79,000 কম্বল দেওয়া হবে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে। এ কম্বল কিনতে আজ বিভাগের 64 জেলার 495টি উপজেলা ও সব পৌরসভার জন্য 33,87,50,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার 3 জানুয়ারি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এবার শীত মৌসুমের শুরুতেই মন্ত্রণালয় থেকে দেশের উত্তরাঞ্চলের 14টি জেলায় শীতার্তদের মধ্যে বিতরণের লক্ষ্যে 15,250টি কম্বল বিতরণ করা হয়েছে। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে বরাদ্দ করা কম্বল যথাযথভাবে বিতরণ এবং মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া অর্থ ব্যয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব আর্থিক বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন করতে বলা হয়েছে জেলা প্রশাসক ও জেলা নির্বাহী অফিসারদের। একই সঙ্গে জরুরি ভিত্তিতে কম্বল ক্রয় করে দুস্থদের মাঝে বিতরণ করতেও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে শুক্রবার 3 জানুয়ারি সকাল 9টায় দেশের তাপমাত্রা রেকর্ড হয়েছে 8.3 ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 8.5 ডিগ্রি সেলসিয়াস। 2 জানুয়ারি সকাল 9টায় রেকর্ড হয়েছে 11.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তেঁতুলিয়া প্রথম শ্রেণীর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বিষয়টি নিশ্চিত করেছেন। প্রচণ্ড শীতে জবুথুবু হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে রাতে বেশি শীত অনুভূত হচ্ছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতের কারণে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্তের পরিমাণ। প্রতিদিনই জেলা ও উপজেলার হাসপাতালগুলোর বহির্বিভাগে জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। অপরদিকে গতকালের ন্যায় আজও দেখা নেই সূর্যের। বৃষ্টির মতো টিপ টিপ করে ঝরছে কুয়াশা, সঙ্গে হিমেল হাওয়া। সব মিলিয়ে বিপর্যস্ত জনজীবন। ভোর থেকে রাজধানী ঢেকে গেছে ঘন কুয়াশায়। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। হেডলাইট জ্বালিয়েও মিলছে না সফল। সরেজমিনে কারওয়ান বাজার, তেজগাঁও, বহখালী, মোহাম্মদপুর, কল্যাণপুর, উত্তরা, বিমানবন্দর ও খিলক্ষেত সহ আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে বৃষ্টির মতো ঝিরিঝিরি কুয়াশায় ভিজে গেছে রাস্তাঘাট। যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। তবে ছুটির দিন হওয়ায় রাস্তাঘাটে মানুষের আনাগোনা তুলনামূলক কম। আর যারাই জীবিকার টানে বের হচ্ছেন বৃষ্টির মতো কুয়াশা আর কনকনে ঠান্ডায় পড়ছেন ভোগান্তিতে। গরম পোশাক গায়ে জড়িয়েও যেন রেহাই মিলছে না। তেজগাঁও রেল স্টেশনের পাশে আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছিলেন কয়েকজন শ্রমজীবী মানুষ। তারা বলেন, প্রচণ্ড শীত লাগার কারণে আগুন জ্বালিয়ে গরমের তাপ নিচ্ছি। প্রচণ্ড শীত থাকলেও আগুন জ্বালানোর পর কিছুটা ভালো লাগছে। কারওয়ান বাজার এলাকায় এক প্রতিবেদকের কথা হয় রিকশা চালক আব্দুল মজিদের সঙ্গে। তিনি বলেন, বৃষ্টির মতো কুয়াশা পড়ছে ঠিক, তাই বলে ঘরে বসে থাকলে হবে? খাবো কি? বউ বাচ্চারা কষ্ট পাবে, আর আমি চেয়ে চেয়ে দেখবো? এটা হতে পারে না। তাই তো বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। এক টুকরো গরম কাপড় আর সূর্যের মান ভাঙার দিকে তাকিয়ে আছেন মোহাম্মদপুর এলাকার ছিন্নমূল মানুষ। তাদের কয়েকজনের সঙ্গে কথা হলে তারা বলেন, শীতে কষ্ট হচ্ছে, গরম কাপড় আর কম্বল হলে ভালো হতো, কিন্তু তা কেনার সামর্থ্য কোথায়? বিদ্যমান আবহাওয়া আরও কিছুদিন অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার 2 জানুয়ারি সন্ধ্যায় আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর
ফারুকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী রোববার 5 জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। যদিও ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও তীব্র শীত অনুভূত হতে পারে। এতে আরো বলা হয়, এ সময় মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এতে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। বিগত সরকার দেশের স্বার্থের চেয়ে ভারতের স্বার্থ রক্ষায় বেশি ব্যস্ত ছিল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর। শুক্রবার 3 জানুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী শ্রমিক আন্দোলনের সম্মেলনে তিনি একথা বলেন। রেজাউল করিম বলেন, বিগত সময়ে রাষ্ট্র পরিচালকরা কোনোভাবে প্রমাণ করতে পারেনি তারা দেশের উপকারের জন্য রাষ্ট্র পরিচালনা করেছেন। জনগণ মনে করে 5 আগস্ট যারা দেশ থেকে পালিয়েছে তারা সরাসরি ভারতেরই সরকার ছিল। তিনি বলেন, বিগত সরকারের সকল কার্যক্রম ছিল ভারতের স্বার্থ রক্ষায়। তারা দেশের স্বার্থ রক্ষার চেয়ে ভারতের স্বার্থ রক্ষায় বেশি ব্যস্ত ছিল। চরমোনাই পীর বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা দেখছি তারা অগোছালোভাবে দেশ পরিচালনা করছে। এই অগোছালোভাবে দেশ পরিচালনার সুযোগ নিয়ে অনেকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন করছে, যা দেশের মানুষ কখনো মেনে নিবে না। রেজাউল করিম আরো বলেন, বিগত সময়ে যারা দেশকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে, দেশ পরিচালনার নামে এই দুর্নীতিবাজদেরকে ক্ষমতার মসনদে বসিয়ে আবার তামাশা দেখব, তা হতে পারে না। এ সময় 2025-26 সেশনের জন্য মাওলানা খলিলুর রহমানকে সভাপতি এবং KM বিল্লাল হোসেনকে সেক্রেটারি জেনারেল করে ইসলামী শ্রমিক আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমেদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন। তামান্না আক্তার মীরা, BBC নিউজ 24।